ক্যামেরা যখন যার হাতে যায় সে তখন ডিরেক্টর, নিজের ইচ্ছা মতো ধমকাধমকি শুরু করে। দেখেন কি একটা অবস্থা। আসলে মন্তব্য করতে তো টাকা লাগে না, তাই যার যা ইচ্ছা সে সেভাবে মন্তব্য করে। একটা সুন্দর ভিডিওর পিছনে যে কত পরিমাণ কষ্ট করতে হয় সেটা একটু মন দিয়ে দেখলেই বোঝা যাবে। আর যদি সেই ভিডিওর সামনে থাকে কোনো ছোট বাচ্চা, তাকে ডানে যেতে বলবেন, সে বামে গিয়ে বসে থাকবে। বাচ্চাদেরকে দিয়ে ভিডিও করানোটা সত্যি অনেক বেশি কষ্টের। আর এই যে আমার নাতনি সারাক্ষণ তুত্তুর করতেই থাকে, যা বলবো তার উল্টাটা করবে। তাকে ডাকছিলাম এদিকে আসতে, সে যে পানিতে হাত দিচ্ছিল। তাহলে বোঝেন ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিডিও করানো বা ফটোশ্যুট করানো এগুলো অনেক কঠিন কাজ। জীবনে প্রথমবারের মতো আমি সেদিন আফতাবনগর গিয়েছিলাম এই কাশবনে কাশফুল দেখতে। সেখানে যাওয়ার পর আমার অভিজ্ঞতা, ভালো লাগা মন্দ লাগা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যাকে দেখতে পাচ্ছেন, মানে যে দুজনকে দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে আমার ভাইয়ের ছোট মেয়ে আর একজন হচ্ছে আমার নাতনি। ওদেরকে ভিডিও শ্যুট করতে করতে হঠাৎ দেখলাম আকাশে বিমান যাচ্ছে, সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরিয়ে একটু ধারণ করে নিলাম। আর মনে হচ্ছিল আমি বিমানে করে অনেক দূরে পাখির মতো উড়ে যাই। বিশ্বাস করেন ঢাকা সিটি থেকে আমার জন্য হাঁসফাঁস লাগে। তবে সেদিন আফতাবনগরে গরম ছিল, আর হয়তো বা কাশবনে গেলে পারে এই গরমের মধ্যে যখন আপনি দেখবেন বাতাসে ফুলগুলো উড়ছে, এটা দেখে আপনার মনে শান্তি লেগে যাবে। আপনি নিজের অজান্তেই ভুলে যাবেন আপনার কষ্টের কথাগুলো, মানে আপনি এত পরিশ্রম করে ওখানে গিয়েছেন। সামান্য একটু ভিডিও, একটা দুইটা ছবি তোলার জন্যই মানুষ কিন্তু ছুটে চলে যাচ্ছে দূর দূরান্ত থেকে এই আফতাবনগর কাশবনে। খুব ছোট্ট একটা ভিডিও, কিন্তু দেখেন কত পরিশ্রম। তুই চলে আসবি, এদিকে চলে যাবি। আপু আপু সাইড সাইড সাইড। আসেন। 1 2 3 ওকে। ওকে ছেড়েন, এবার ঠিক আলাদা ফুটে। ও তবে সেদিন আমার চমৎকার একটা ভিডিও করে দিয়েছিল আমার ভাইয়ের ছোট মেয়ে। আমি সত্যি অনেক মুগ্ধ। আমরা ভিডিও করতে করতে কখন যে পরন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি চলে এসেছে, আর এদিকে আমার বোনের ছেলে তার বউকে নিয়ে বসে আছে কাশবনের ধারে, রোমান্টিক আলোচনা করছে। আপনি প্রিয় মানুষের সঙ্গে যেখানে যাবেন সেখানেই ভালো লাগবে। দেখেন সুন্দরীরা কি সুন্দর করে সেজে এসেছে। আচ্ছা চলেন আমার ভাগিনা সুখী পরিবার দেখে। আমাদের হাসি খুশি ছোট এই ঘর থাকে যেন যুগে যুগে হাজার বছর। এই পৃথিবীতে আপনি একবারই এসেছেন, আর এই পৃথিবীটা আপনি একবারে উপভোগ করার মতো সময় পেয়েছেন। তাই আপনার দু চোখ মেলে আশেপাশের সৌন্দর্যগুলোকে দেখুন, প্রকৃতিকে দেখুন, উপভোগ করুন। এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নেবেন, হয়তো বা কয়েকটা দিন মানুষ আপনাকে মনে রাখবে, তারপর ভুলে যাবে। তাহলে কেন এই পৃথিবীর মানুষগুলোর কথা চিন্তা করে নিজের শখ, সুখ, শান্তি বিসর্জন দিবেন বলেন তো? সবাই খুব ভালো থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা, কার কথা মনে পড়ে